আমার ওপরে ব্যালকনিতে একটা ঝাড়বাতি আছে, ওখানে না কিছু পাখি বাসা করেছে। আমি যখন কাল সরস্বতী পুজোর আয়োজনের জন্য ওপরে গিয়ে ব্যালকনির দরজাটা খুলেছি, আমি তো এক মনে আয়োজন করছিলাম, হঠাৎ করে দেখি একটা শালিক পাখি আমার অনেকটা কাছে চলে এসেছিল। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে, তো মায়ের জন্য যে খই চিড়ে এগুলো আনা হয়েছিল, আমি তার থেকে খানিকটা চিড়ে ওকে খাওয়ার জন্য ওই টিনের মধ্যে দিয়ে দিলাম। আমায় দেখে তো ভয়ে পালিয়ে গেছে, পরে হয়তো এসে খেয়ে নেবে। আমি না এমনিও ওদের খাওয়ার কিছুটা কার্নিশের ওপর দিয়ে রাখি। আমার বাড়িতে তো অনেক কটা কুকুর আছে, তাই আমি উঠোনে ওদের খাওয়াতে পারি না। যখনই কোনো কাক পাখি কিছু খেতে আসে, ওরা এমন তাড়া করে, সেই ভয়ে আর ওরা খেতেই আসে না। তাই জানলার এক কার্নিশে আমি ওদের জন্য খাবার দিয়ে রাখি। আর জানো তো, ভোরবেলা 5টার সময় যখন আলো ফোটে, এত পাখি এসে ভিড় করে ওই খাবারের জন্য, খুব ভালো লাগে দেখতে। তোমাদেরও কোনো একদিন দেখাবো। ভিডিওর শুরুতে আমি একটা ছোট্ট মতো সরস্বতী ঠাকুরকে দেখালাম না, একদম লাল হয়ে গেছে সিঁদুরে। ওটা না অনেক অনেক পুরনো একজন সরস্বতী মা। আমি যখন প্রথম হস্টেলে আসি, তখন আমাকে আমার এক বন্ধু ওটা গিফট করেছিল, আর আমি ওই ঠাকুরকে দিয়েই প্রথম ঠাকুরের সিংহাসন পেতে ধূপ ধুনো দিতাম। আমার হস্টেল জীবনের একার সংসারে প্রথম পুজো আমি এই মাকে দিয়েই শুরু করেছিলাম, সাথে বজরংবলীও ছিলেন। আর এই দুজনকেই আমি বিয়ের পর আমার সাথে করে এবারই নিয়ে আসি। আর সরস্বতী পুজোর দিন নতুন মাকে আনলেও আমার এই ছোট্ট সরস্বতী মাকে পুজো করতে কিন্তু আমি কখনো ভুলি না। সমস্ত জোগাড় করে ফেলার পর পুরোহিত কাকু আসতে দেরি করছিল বলে আমি একটু শাড়িটা পরে নিলাম। পুজো করে মায়ের কাছে চাইলাম, মাগো, আমার ছেলেটাকে বিদ্যের থেকেও বেশি বুদ্ধি দিও, সুবুদ্ধি, সুস্থ রেখো আর একজন প্রকৃত মানুষ করে তোলো।